নেক্সট জেনারেশন কিয়া সেলটোস লঞ্চ হয়ে গেছে, আর লঞ্চ হয়েছে শুধুমাত্র ইন্ডিয়াতে আর ইন্ডিয়ান মার্কেটের জন্য, আর এরপরে এটা গ্লোবাল মার্কেটে যাবে। তো আমি এখানে কিছু মেন পয়েন্ট বলবো যেগুলোর ভিডিও হয়তো বা আপনারা ইন্টারনেটে খুব একটা পাবেন না। তো ডিজাইন এই গাড়িটার কিন্তু পুরো ফ্রেশ অ্যান্ড কমপ্লিটলি নিউ লুক, আর ডিজাইন আপগ্রেড হয়েও এখানে একটা দারুণ কাজ করেছে কিয়া, যে গাড়ির সাইজ বাড়িয়ে দিয়ে, তো এই গাড়ির সাইজ বড় করে, এই গাড়ির সাইজ ইনক্রিজ করে দিয়েছে। এখন দেখুন ইন্ডিয়াতে না সাইজটা ম্যাটার করে গাড়ির, এই গাড়ির সাইজটা বড় হয়ে গেছে, তো সেই কারণেই দেখবেন জিমনি বিক্রি হয় না, থার বিক্রি হয় সাইজের জন্যই। জিমনি কিন্তু ক্যাপাবেল গাড়ি, ভালো গাড়ি। তো সিয়ারা, ক্রেটা, সেলটোস, এই তিনটে গাড়ি যখন পাশাপাশি থাকবে তখন বড় সাইজে রোড প্রেজেন্স বেশি কিয়া সেলটোসেরই লাগবে, বাকি গাড়িগুলোর কিন্তু লাগবে না। তো এই গাড়িটা K3 প্ল্যাটফর্মে বেস্ট, আগে যেটা ছিল K2 প্ল্যাটফর্ম। তো কিয়ার এটা ক্লেম যে এই গাড়ি আরো বেশি রিলায়েবল হবে, রাইড কোয়ালিটি আরো বেটার হবে, হাই কোয়ালিটি স্টেনলেস স্টিলের ইউজ করা হয়েছে অনেক বেশি। এছাড়াও এই গাড়িতে NVH লেভেল নাকি কম হবে, এটা তো কিয়া বলছে, বাকি তো গাড়ি চালালে বোঝা যাবে, এখন বলতে পারবো না। 2019-এ যেখানে কিয়ার কাছে ছিল 265খানা টাচ পয়েন্ট মানে ডিলারশিপ, সেটা বেড়ে গিয়ে এখন হয়েছে 800 ডিলারশিপ। লেন্থ এই গাড়িটার বেড়েছে 95 mm, এখন এই গাড়িটার কারেন্ট লেন্থ হচ্ছে 4460 mm। উইথ এই গাড়িটার বেড়েছে 30 mm, এখন কারেন্ট উইথ হলো 1380। হুইল বেস ইনফ্যাক্ট এই গাড়িটার 80 mm বেড়ে গেছে, 2690 এখন কারেন্ট হুইল বেস। 1645 আগেও হাইট ছিল, এখনো 1645ই হাইট। সেফটি ফিচার্স অনেক কিছু বেড়ে গেছে এই গাড়িতে, যেরকম সাইড পার্কিং সেন্সার, আগে পিছনে না সাইডে। এছাড়াও রোল ওভার মিটিগেশন, রোল ওভার সেন্সার, ড্যাশ ক্যাম, এগুলো তো কমন ফিচার্সই। 4টে চাকাতে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক, অ্যাডাস লেভেল 2 ইন্ডিয়াতে টেস্টেড 20টা ফিচার্স সমেত, তো সেটাও একটা ভালো জিনিস কোথাও না কোথাও। ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল যদিও আমার ব্যক্তিগতটা খুব বিরক্তিকর একটা জিনিস লাগে, বাট এখন ট্রেন্ড হচ্ছে তো চলবে। এছাড়াও আছে হিডেন রেয়ার ওয়াইপার, এটা তো চলুন এখন ট্রেন্ড চলছে যে ওয়াইপার মানে অটোমেটিক যখন ইউজ করবো তখন বেরোবে ওইভাবে, যারা এটা ভালো। কোথাও গ্রামে কোথাও অনেক জায়গাতে না গাড়ি রাখলে ওই পেছনের ওয়াইপারটা ধরে অনেকে টানে, বা ওটা যদি কেউ খুলে রাখে না তাহলে যদি গাড়ি চালান তো ওয়াইপার উড়ে চলে যাবে, তো এটা ভালো একটা অপশন। আর আগে যেখানে ছোট স্ক্রিন পাওয়া যেত ওটার বেস মডেলে, এখন বেস মডেল থেকেই 12 ইঞ্চের স্ক্রিন পাওয়া যাবে, টপ মডেল গেলে 12.3 ইঞ্চের স্ক্রিন পাওয়া যাবে। আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যে মানে টপ মডেলে আপনি ট্রিপল স্ক্রিন সেট আপ তো পাবেন 30 ইঞ্চের, কিন্তু সেটা পুরো ড্যাশবোর্ড কিন্তু কভার করবে না, যেটা আমার মনে হয় যে ড্রাইভিং ডাইনামিক্সের জন্য অনেক বেটার। বাকি এই গাড়িতে ইঞ্জিন অপশন তো 3টেই থাকবে, যা ছিল তাই, ইঞ্জিন আপগ্রেড হয়নি, কিন্তু গাড়ির ওয়েট একটু বেড়ে গেছে। এবার দেখা যাক যে গাড়ির ওয়েট বাড়ার পরে সেম ইঞ্জিন কিরকম পারফর্ম করে। তো 1.5 লিটার টার্বো পেট্রোল, 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড, 1.5 লিটার ডিজেল, এই 3টে ইঞ্জিন অপশন কিন্তু এই গাড়িতে পাবেন। আর বাকি লঞ্চ হোক, বাকি গাড়িটা যখন চালাবো তারপরে এর একটা রিভিউ আসবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বাংলা টর্কে। ততক্ষণ আপনি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।